নমস্কার, আমি রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দুই পৃথিবী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টা মতো। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে বুধবার, সরস্বতী পুজোর দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি শিলনোড়ায় কাঁচা হলুদ বেটে নিচ্ছি, কারণ আমাদের নিয়ম হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলায় হলুদ মেখে স্নান করতে হয়। আমার স্নান করা হয়ে গেছে। স্নান করার পর আমি দিচ্ছি বাড়িতে আলপনা দিয়ে বাড়িতে পুজো দিয়ে আর টিফিনটা বানিয়ে নিয়ে দুই মেয়েকে নিয়ে যাব নাচের ক্লাসের মিশের বাড়ি। ওখানে গিয়ে আমরা প্রতি বছর অঞ্জলি দিই। পাড়াতেও পুজো হয়, কিন্তু পাড়াতে আর যায় না। পাড়াতে যেহেতু চাঁদা দিয়ে পুজো, ওরা ঠিক বাড়িতে এসে প্রসাদ দিয়ে চলে যাবে। আর সত্যি কথা বলতে জানেন তো, মিশের বাড়িতে গিয়ে সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে পুজো দিয়ে যে হই হই করার মজাটাই আলাদা। আর নাচের ক্লাসে মেয়ের সব বন্ধু বান্ধবরাও থাকে, তাই ওরাও খুব আনন্দ করে একটা দিন। আমার মেয়ের তো কাল রাত থেকে ঘুম আসছে না, কখন ঘুম থেকে উঠবো, উঠে স্নান সেরে শাড়ি পরবো। ননয়কে দেখলে পরে আমারও সেই ছোটোবেলার দিনগুলির কথা খুব মনে পড়ে, কারণ আগের রাত থেকে আমিও ঠিক আমার মাকে আবদার করতাম যে মা আমাকে কাল সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে যেন শাড়িটা পরিয়ে দিও। চলুন কথা বলতে বলতে তাহলে আলপনাটা দিয়ে নিই। আলপনা দিয়ে বাড়ির পুজোটা সেরে ফেলি, অনেকটাই দেরি হয়ে গেল। বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে, আর ননয়ের কিছু বই বাড়িতে এখানেই রেখে দিয়েছি। মা সরস্বতীর সামনে পুজো দিয়ে দিয়েছি, আর কিছুটা বই মিশের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সব রেডি করে নিয়েছি। ননয়কে রেডি করে দিয়েছি, ওর বাবার সাথে ও চলে গেছে মিশের বাড়ি। এরপর আমি ছোটোটাকে রেডি করে নিয়ে যাব। আর টিফিনটা বানিয়ে রেখে গেলাম লুচি আর কুমড়োর তরকারি। এদিকে বাবার খাওয়া হয়ে গেছে, আর আমরা সব অঞ্জলি দিয়ে এসে তারপরে বাড়িতে এসে খাবো। গিয়ে দেখি মিশের বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, কারণ আমার পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছে। তবে অঞ্জলি এখনো হয়নি। এরপর অঞ্জলি শুরু হবে। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটি দেখতে। পুজো দেখার ফাঁকে ফাঁকে আমি একটা ভিডিও করে নিচ্ছিলাম। ওইদিকে ওর বাবাও তাকাচ্ছিল আর হাসছিল যে তুমি পুজো বাদ দিয়ে ভিডিও করছো। আর এদিকে আমার রায়ের হচ্ছে প্রথম সরস্বতী পুজো। আর ওই যে সাদা শাড়ি পরে বসে আছে আমার বড় মেয়ে। ছোট জায়গার মধ্যে হলেও ঠাকুরের জায়গাটিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। চলুন এরপরে আমাদের অঞ্জলি দেওয়ার পালা। অঞ্জলি দিয়ে আমি বাড়ি ফিরবো, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 মতো। বাড়ি ফিরে রায়কে খাওয়ানো হয়ে গেছে, রায় খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমিও একটু খেয়ে নিলাম, দুটো মতো লুচি খেয়েছি, একটুখানি কুমড়োর তরকারি খেয়েছি, কারণ অনেকটা অবেলা হয়ে গেছে। এরপর খেলে আর দুপুরের খাবারটা খেতে পারবো না। আর এখন আমি আপনাদেরকে জানাচ্ছিলাম আমার দুপুরে কী কী রান্না হবে। এদিকে আমি গোবিন্দভোগ চালের একটু খিচুড়ি করা হয়ে গেছে, আর এদিকে বেগুন ভাজা হবে, শিম ভাজা, আলু ভাজা হবে, তার সাথে হবে বাঁধাকপির তরকারি, পালং শাক, ডাঁটা আলু দিয়ে একটুখানি পোস্ত বানিয়ে রাখবো, আর মাছের ঝাল হবে, আর মাছের টক করবে একটুখানি, ব্যাস। এই মোটামুটি রান্নাই হবে। আর সবার শেষে করব আজকে রাত্রে ভাতটা হবে, আর কাল সকালের ভাতটা বানিয়ে রাখবো, কারণ কাল তো বাসি খাওয়া দাওয়া আছে, সেটা তো আপনাদেরকে আমি আগেই বললাম। রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাছের টক, মাছের ঝাল, পোস্ত সব কিছুই রান্না হয়ে গেছে। এরপরে আমি গোটা সেদ্ধটা চাপিয়ে নেব। আর আমাদের ঘটিদের ফেমাস গোটা সিদ্ধ হবে সবার শেষে। গোটা সিদ্ধ করার পরে আমি ষষ্ঠী পাতবো। আমাদের ওইভাবেই পাতে প্রতি বছর, আমার শাশুড়ি মাকে আমি ওইভাবেই পাততে দেখেছি। গোটা সিদ্ধ চাপানোর জন্য 5 রকমের কলাই লাগবে, তার সাথে লাগবে 2টো বেগুন, 5টা শিম, আর আলু, রাঙা আলু যেসব দিয়ে আমাদের হয় আর কি গোটা সিদ্ধ। এই দেখো আমি গোটা সিদ্ধ চাপিয়ে নিয়েছি। গোটা সিদ্ধটা রান্না হয়ে গেলে মেয়েকে নিয়ে যাবো একটু ঠাকুর দেখাতে। আমাদের পাড়ার প্যান্ডেলটি সাজিয়েছে দারুণ, প্রতি বছরই খুব ভালো করে, তাই এবছরেও খুব ভালো হয়েছে। তার সাথে আমার বাড়ি থেকে কিছুটা দূরে স্পাতপল্লী বলে একটা জায়গা আছে, সেই জায়গায় 54 ফুটের একটা সরস্বতী ঠাকুর করেছে। তো চলুন আমিও দেখে আসি, আর আপনাদেরকেও দেখিয়ে নিয়ে আসি ওই 54 ফুটের ঠাকুর। দুর্গাপুজোর মতো আমাদের দুর্গাপুরে সরস্বতী পুজো বলুন, যে কোনো অনুষ্ঠান বলুন, খুব জাঁকজমকভাবেই হয়। এখান থেকে এরপর বেরিয়ে পড়ি 54 ফুটের ঠাকুর দেখতে। দেখতে দেখতে পৌঁছেও গেছি। এই দেখুন ঠাকুরের প্রতিমা, মুখশ্রীটা খুব সুন্দর হয়েছে। এখানের ডেকোরেশনটাও খুব ভালো হয়েছে, সাথে তো প্রচুর মানুষের ভিড়, অনেক জায়গা থেকে এখানকার ঠাকুর সব দেখতে আসছে। কারণ এই ছবি তোলা বাদ দিয়ে গাইডের উপর উঠে গিয়ে বসেছে। এখানে মেলাও বসেছে খুব বড় করে। এদিকে আজ রাত্রে ষষ্ঠী পাতা হয়ে গেছে, আর কাল সকালবেলায় ঘুম থেকে উঠে যে ষষ্ঠী মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমাদের পাড়াতে খাওয়া দাওয়া ছিল সরস্বতী পুজো উপলক্ষে।
তো এখানে আমরা সবাই মিলে খেতে এসেছি। তো আসছেই ভালো, দেখতে দেখতে দিনগুলি কেটে গেল, আনন্দের সাথেই খুব কাটলো। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।